নিজুম রাতের কসম, দুনিয়াদারের ফায়দা বুঝলাম, দিনদারের কেমন ফায়দা যুবক সন্তান জানো? দুনিয়াদাররা সারাটা রাত্র ঘুমাইয়া বড় মজা পায়, আর যারা দিনদার হয় তারা রাত্র ঘুমায় না, তারা রাত্রটা যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে তার সম্পর্কটা বাড়ায়া দেয়। কথা বলেন আছে না নাই? যারা আমার মাওলার খাঁটি আশিক তারা রাত্র ঘুমায় না, রাত্র যায় নামাজ বিছাইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা করে নেয়। এজন্য যুবক সন্তান একটু তাকায় দেখো, তুমি যদি অভাবের মধ্যে পড়ে যাও আমার আল্লাহর কাছে কান্না করবা। রাত কারণ গভীর রাতে উঠিয়া যখন কান্না করবা আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া ডাক দেয়, এরে আব্দুল করিমের সন্তান, তোর কোন জিনিসটার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমাকে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও দুনিয়ার মানুষের দল, তুমি অন্যায় করে ফেলেছো, যদি রাত্রবেলা গভীর রাতে উঠে আমার মাওলাকে একটা ডাক দাও আমার মাওলা তোমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। কারণ দুনিয়ার বিচারপতি অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমার রব তো এমন একজন রব, যেই রব অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য। কথা বলেন ঠিক নেই? ও যুবক সন্তান, আজকে কত রকমের অন্যায় করে করে জীবনটা ধ্বংস করলাম। না না, এই অন্যায় করে জীবনটা ধ্বংস করা যাবে না। আমার মাওলা এত মায়া করে, এত মহাব্বত করে, এত সুন্দর জিসিমটা আল্লাহ দান করলেন, এত সুন্দর চেহারাটা আমার আল্লাহ দান করলেন, এত সুন্দর হাত পা গুলো আমার আল্লাহ দান করলেন। আমার আল্লাহ পারতেন তোমার চেহারাটা নষ্ট করে দিতে। কথা বলেন, আমার আল্লাহ পারতেন তোমার আর আমার একটা চোখ কেড়ে নিয়ে যাইতে, চোখের আলো কেড়ে নিয়ে যাইতে। আমার আল্লাহ পারতেন জবানের আওয়াজগুলো কেড়ে নিয়ে যাইতে, কিন্তু তা আমার আল্লাহ করেন নাই। ও যুবক সন্তান, এত অন্যায় করো, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, যুবক বৃদ্ধ কেমন যেন দোকান পাটে দৌড়ায়, শয়তানের দোকায় পরে দোকান পাটে দৌড়ায়। অথচ মুয়াজ্জিন ডাক দেয় তাড়াতাড়ি সালাতের দিকে আয়। যুবক সন্তান দোকানে আড্ডা দেয়, বৃদ্ধা বাবা দোকানে আড্ডা দেয়। আল্লাহ তাআলা এত মায়া করে এত সুন্দর জিসিমটা দান করলেন, তারপর আমার রবের কেমন ভাবে নাফরমানি করো, একটা বারও কি তোমার মধ্যে চিন্তাটাও হয় না? দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে রব এত মায়া করে এত আদর করে বানানোর পর কেমনে রবের নাফরমানি করো? আমার রবের এত নাফরমানি করো, তারপর আমার রব তোমার জন্য খাবার বন্ধ করে দেয় নাই, আমার রব তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয় নাই, আমার রব তোমার আর আমার জন্য সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, আমার আর আপনার রব আপনার আর আমার জন্য কোনোদিন চন্দ্রের আলো বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ সব আগের মতো ঠিক রাখলো। আল্লাহ কেমন যেন ডাক দেয় যখন বান্দা গুনাহ করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও ইনসানের দল, ও মানুষের দল, তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? রব এত মায়া করে এত আদর করে বানানোর উপর রবকে কেমন করে ভুলে গেলা? এ যুবক সন্তান, আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম, নিজুম রাতের কসম করিয়া আমার আল্লাহ বুঝায় সময়টা, রাতের অন্ধকার সময়টার খুব মূল্য। ওই রাত্র গভীর বেলা উঠে আমার মাওলাকে যদি ডাকটা দিতে পারো, আমার মাওলা তোমার সব মনের আশা পূরণ করে দিবে। ওরে মা বোনের দল, কত রকম মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেল, মোবাইল নিয়ে সারাটা দিন রাত্র ব্যস্ত হয়ে গেল। না 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 না, এই মোবাইল নিয়ে তোমার জীবনটা পরিচালনা করলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, আজকে ঘরের দরজা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত, তোমাকে কেউ দেখে না। ও কলিজার টুকরা যুবক সন্তান, তোমাকে কেউ দেখে না, কেউ বুঝবে না, এজন্য দরজা আটকায়া দিলা। এর যুবক সন্তান, তুমি তোমার মায়ের ভয় করিয়া দরজা আটকাইলা, তুমি তোমার বাবার ভয় করিয়া দরজা আটকায়া দিলা। তোমার মা দেখলো তোমার বড় লজ্জা হবে, তোমার বাবা দেখলো তোমার বড় লজ্জা হবে, এই জন্য দরজা আটকাইয়া গভীর রাতে তুমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলা। এই অবস্থায় আজরাইল এসে হাজির, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানা দেন,
তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়ায় তোমার চলন যেমন হবে মরণও কিন্তু তেমন হবে, মরণ যেমন হবে হাসরও কিন্তু তেমন হবে। ও কলিজার টুকরা যুবক সন্তান, মায়ের ভয় করিয়া বাবার ভয় করিয়া লজ্জা শরমের ভয় করিয়া তুমি দরওয়াজা আটকাইয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেলা। ওই কঠিন হাসরের ময়দানে আমার রব যখন তোমাকে এত কোটি কোটি মানুষের সামনে গুনাহগার বলে ডাক দিব, ওই সময় কোথায় তোমার চেহারা দেখাইল? এজন্য যুবক সন্তান সাবধান হয়ে যাও, বিপদের মধ্যে পড়বা আমার আল্লাহকে ডাক দিবা, কারণ আমার আল্লাহ তো তোমার জন্য প্রস্তুত হয়ে আছে। এজন্য যুবক সন্তান যখন এই বিপদের মধ্যে পড়বা, গভীর রাতে উঠিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলাকে ডাক দিবা, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রাগ করছেন? সাইরা দিমু তো কথা বলেন, জোরে আল্লাহু আকবার দেন। কোরআন বললাম, কোরআন আয়াত বললাম, ঠিক না বাবা? আল্লাহ বলেন হেরে ইমানদারের দল, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে রবের কাছে সাহায্য চাও। ও কলিজার টুকরা যুবক সন্তান, বিপদে পড়ছো, গ্রামীণ ব্যাংকে দৌড়ানোর কোনো প্রশ্নই আসে না, আমার রবের কাছে দাঁড়াইয়া গিয়া ডাক দাও, এ রব আমার অমুক জিনিসটার প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। এর কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবা পর্দার আলাপ মাজানেরা, আজকে কিস্তির খাতায় নামটা উঠাইয়া জীবনটা ধ্বংস কথা কয় না, আছে না নাই? যারা যে কিস্তি নামক গজব উড়াইছে তাদের জীবনে কোনো উন্নতি নাই, বুঝেন নাই কথা? জীবন ধ্বংস, জীবন যৌবন সব শেষ। অনেকে কিস্তির কারণে আত্মহত্যা করে, আছে না নাই? ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা পর্দার আম্মা জানেরা, আমরা হুজুররা কোনোদিন কিস্তি উঠাইলাম না। আমার মা জীবনে কিস্তি কারো এটা বুঝেও না, আমার পরিবার ফ্যামিলি কেউ বুঝেও না কিস্তি কারো নাম শোনে না মনে হয়, কারণ তারা তো তাদের সাথে কখনো মিশে না, তো তারা তো সারা জীবনটা পরিচালনা করে, কথা বলেন, আছে না নাই? এখন প্রশ্ন করবেন হুজুর আপনি তো ওয়াজ করে খানের জন্য ভালো হাদিয়া পান, কথা গায়। হে যুবক সন্তান, জানো আমরা 8 জন ভাই বোন, আমার বাবা একটা মাদ্রাসায় খেদমত করতো, দেখতাম নিজে 3000 4000 টাকা হাদিয়া পাইতো, কিন্তু কোনোদিন আমার বাবার মুখেও তো কিস্তির কথা শুনলাম না। সাবধান হয়ে যাও। আমি নিজে তাকাইয়া দেখতাম রাত্র গভীরে আমার আব্বা জান আমার মাওলার সাথে কেমন যেন কথোপকথন করতো, কোন রাত্র বাদ দিত না। এ যুবক সন্তান, তুমি যদি বিপদের মধ্যে বলে দাও আমার রবকে ডাক দিবা, আমার রব তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এজন্য আল্লাহ বলেন বদ্দুহা, দিনের আলোর কসম করে দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম করিয়া আল্লাহ দুনিয়াদারের ফায়দা বুঝালেন, দিনদারের ফায়দা বুঝালেন। ও যুবক সন্তান, আমি কিন্তু বললাম এই সূরার মধ্যে আল্লাহ স্বয়ং নবীর ব্যাপারে আলোচনা করছে, কথা গায় না, মনে আছে? আমার আল্লাহ নবীর ব্যাপারে কেমন আলোচনা করেছে জানো? কেমন নবী আমি আর তুমি পাইছি জানো? যেই নবী জীবনে কতই না কষ্ট স্বীকার করেছে। যুবক সন্তান, আমার মায়ার নবী ছোটবেলায় নিজের মায়ের উদরে আসার পর বাবা হারায়া ফেলেন। আজকে কলিজার টুকরা যুবক সন্তান, আমার সেই নবীর কলিজায় কেমন করে আঘাত দাও, একটু কি তোমার মনের মধ্যে চিন্তা হয় না? আমার নবীর কলিজায় তুমি কেমন করে আঘাত দিয়া জীবনটা পরিচালনা করো। এই নবী তোমার আর আমার জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কতই না কষ্ট স্বীকার করছে, কথা বলেন। ওই বেঈমানের কত আঘাত সহ্য করছে জানো? মায়ার নবী মায়ের উদরে আসার পর বাবা হারাবেন। মায়ার নবী একদিন দুনিয়ার জমিনে যখন আসলেন, বয়স যখন আস্তে আস্তে করে বর্তে লাগলো, আল্লাহর নবী কোনোদিন খেলতেন না, সাথীদের সাথে মাঠের ময়দানে যাইতেন মাঝে মাঝে। একদিন মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে। মায়ার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার সন্তান তো এখনো বাসায় ফিরে না। দৌড়ে গিয়া তাকায় দেখে মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে। আল্লাহর নবীর মা দৌড়া হাজির। মায়ার নবীর মা হাজির হইয়া
তাকায় দেখে কোন মায়ের নবী কেমন যেন কান্না করে। মা ডাক দেয়, সন্তান কাঁদো কেন, তোমার কে আঘাত করেছে? নবী ডাক দিয়া বলে, আম্মা জান, আমি প্রত্যেক দিন তাকায় দেখি আমার সাথী বন্ধুদেরকে, তাদের আত্মীয় স্বজন, মা বাবা অনেক আইসা নিয়ে যায়, কিন্তু আমি তো কোনোদিন দেখলাম না আমার বাবা আমার আইসা নিয়ে যাইতে। এই কথা বলার পর চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্না করে, বলে, সন্তান, তোমার বাবা তো দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী বলে, আমি আমার বাবার কবরের কাছে যাব। মায়ার নবী এবং মার একজন খাদেম উম্মে আইমানকে নিয়া আল্লাহর নবী এবং মা উম্মে আইমান সাওয়ারি নিয়ে রওনা হয়ে গেলেন। বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্না করে আবার যখন বাসার দিকে ফিরলেন, আবওয়া নামক স্থানে আসার পর আল্লাহর নবীর মা কেমন যেন উম্মে আইমানকে ডাক দেয়, এরে নামাও, আমাকে তাড়াতাড়ি সাওয়ারি থেকে নামাইয়া দাও। সন্তানকে বলে, এরে সন্তান, আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আল্লাহর নবী এবার কান্না করে বলে, রে মা, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমি বাবাকে কখনো দেখতে পাই না, যার কারণে বাবার কবরের পাশে আসলাম। আমি আপনার কাছে আশ্রয় নিতাম, আমি কার কাছে এখন আশ্রয় নিব? এরে মা, আমি আর কাকে মা বলে ডাক দিব? মায়ার নবী কান্না করে আর কেমন কিছুক্ষণ পর মা দুনিয়া থেকে চলে গেল। 6 বছর বয়সে মা নাই, কেমন দুনিয়ায় আসার আগে বাবা নাই, মাও নাই, বাবাও নাই, এতিম। আল্লাহর নবী এতিম অবস্থা হয়ে গেল। মায়ার নবী যখন 8 বছর বয়সে দাদার কাছে থাকতো, 8 বছর বয়সে দাদাও হারায় বেড়ে। এর যুবক সন্তান, এটা বলার মূল উদ্দেশ্যটা কি? এমন মায়ার নবী কতই না কষ্ট করলেন। দাদার পর চাচা আবু তালেবের কাছে জীবনটা কাটালেন। নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর মায়ার নবী চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আত্মীয় স্বজন কেমন যেন সবাই হারা হয়ে গেল। ওই বেঈমানের দলেরা চাচা থাকার সময় একটা টোকাও আমার নবীর উপর দিতে পারে না। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পর নবীর উপর কেমন যেন বেঈমানরা চড়াও হয়ে লাগলো। আল্লাহর নবী এমন একটা হালাত হয়ে যায়, মায়ার নবী কেমন যেন বেকার হয়ে গেল। আল্লাহর নবী কিছুদিন পর যে আদরের প্রিয়, সবচেয়ে প্রিয় সাহাবী ছিল, সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কয়েকদিনের মধ্যে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচাও নাই, আদরের স্ত্রীটাও নাই, যেটাকে বলা হয় আমুল হুজন, তার চিন্তার বছর। মায়ার নবীর চাচাও নাই, আদরের স্ত্রীও নাই। আল্লাহ নবী তায়েফের জমিনে চলে যায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই বেঈমানের দলে এরা ডাক দিয়া বলে, এরে আমাদের সন্তানের দল, তাকাইয়া দেখো, মক্কার জমিনে কুরাইশ বংশ থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল আসছে, নাউজুবিল্লাহ, তাকে পাথর ঢিল মারো। মায়ার নবী গেলেন, মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই, চাচাও হারা, নাদরের স্ত্রীটাকেও হারায় ফেললেন। নবী ব্যথায় ব্যথিত হইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে চলে গেলেন। কারণ মক্কার জমির বেঈমানদের নির্যাতন সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী তায়েফবাসীর কাছে যাওয়ার পর ওই তায়েফবাসীরা নবীর উপর এত আঘাত করে জানো, আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা তাড়াতাড়ি ফেরেশতা পাঠায়, এর ফেরেশতারা যা যা আমার নবীর কাছে যা, যদি আমার নবী বলে এই তায়েফবাসীটাকে উল্টা দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, আমি ধ্বংস করে দিব। আল্লাহর ফেরেশতারা এসে নবীর কাছে হাজির হয়ে বলে, পয়গম্বর, আমার আল্লাহ বলছেন যদি আপনি বলেন এই তায়েফবাসীটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। বলে কেন? বলে আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, কারণ আমার নবী হলেন হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক নেই?
মায়ার নবী হলেন আমার আল্লাহর বন্ধু। কথা বলেন। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। কথা বলেন। কিন্তু বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না নাই? খলিলুল্লাহ এমন বন্ধু জানো, যেই বন্ধু আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়। কথা কয়। খলিলুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আর হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুকে আমার রব খুশি করার জন্য স্বয়ং আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইছে জানো, যেই নবীকে খুশি করার জন্য আর সে আদিমে নিয়ে যায়। ও যুবক সন্তান, সেই নবীর উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহর সাথে সাথে ফেরেশতা পাঠায় দেয়, আরে ফেরেশতাদের দল যা যাও, আমার হাবিব যদি বলে এই তায়েফবাসীটাকে আমি ধ্বংস করে দেব, উল্টায়া দেব। আল্লাহর নবীর কাছে এসে যখন ফেরেশতারা বলল, এবার নবী ডাক দিয়া বলে, কেন? বলে আপনার উপর নির্যাতন আল্লাহ সহ্য করতে পারেন নাই। বলে না না, এই তায়েফবাসীরা আমাকে চিনে নাই, যার কারণে আমার উপর এত আঘাত, তারা তো আঘাত করেছে। আল্লাহর নবী তারপরেও, ও কলিজার টুকরা যুবক সন্তান, আমার মায়ার নবী ওই হালতের মধ্যেও তায়েফবাসীদেরকে বদদুয়া দেয় নাই, ধ্বংস করে দেয় নাই। ও যুবক সন্তান, আজকে কেমন করে আমার নবীকে কষ্ট দাও, আমার মায়ার নবীকে কষ্ট দাও। আমার মায়ার নবী ইসলামের 17 লগ্নে মুসলমানের সংখ্যা ছিল কম না বেশি? আমার কথা বুঝেন না আপনারা? এদিকে তাকায় কথা বুঝেন না? ইসলামের 17 লগ্নে মুসলমানের সংখ্যা কম ছিল না বেশি ছিল? যার কারণে নবী আমার গোপনে গোপনে দাওয়াত দিতেন, এবং হিকমত খাটায় দাওয়াত দিতেন। ঠিক না? মায়ার নবী, আমি মূলত ওই যে সূরা দোহার শানে নজুল বলছি, মনে আছে নি? আমার মায়ার নবী সরকারে দো আলম নবী আমার ওই সময় ইসলামের 17 লগ্নে গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতেন। এর যুবক সন্তান, আমার নবীকে কত বেঈমানরা নবীর চেহারা দেখিয়া মুসলমান হয়ে যায়। কথা বলে। কিন্তু যুবক সন্তান, তুমি আর আমি আমার নবীকে চিনতে পারলাম না। আমার নবীকে পাথর পর্যন্ত চিনে। কথা বলেন। হ্যাঁ, জানো রে যুবক সন্তান, আমার মায়ার নবী আবু বকরকে ডাক দিয়ে, রে আবু বকর, আমি কোন একদিন হলো, আমার আল্লাহ আদেশ করবেন, কোন একদিন হলো মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, তবে তুমি আমার হিজরতের সাথে হয়ে যাইও। হাদিসের মধ্যে আসছে, কেউ কেউ বলে এটার মধ্যে মতনৈক্য পাওয়া যায়। কেউ বলে এই কথা বলার 2 মাস পরে, কেউ বলে 6 মাস পরে, কেউ বলে 2 বছর 2 মাস পরে। আমার মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। রাত্র গভীর বেলা মায়ার নবী গিয়া আবু বকরের দরওয়াজার সামনে সালাম দিলেন। সালাম দিতে দেরি হয়, আবু বকর দরওয়াজাটা খুলতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে আবু বকর, তুমি কি রাত্র ঘুমাও না? মায়ার নবীর এই কথা শোনার পর আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলছেন ওই দিন থেকে রাত্র কোনোদিন জমিনের সাথে বিটটা লাগাই না। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমার ছোট সন্তান কন্যা আসমা পর্যন্ত ঘুমায় না। ও পয়গম্বর, আপনার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, অর্থাৎ আপনি যদি কষ্ট পান এখানে এসে দাঁড়ায়, আমি আবু বকর চলে যাব। নবী এবার আবু বকরকে নিয়ে রওয়ানা। আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। নবী হাঁটতে হাঁটতে কেমন যেন সফর করতে করতে শরীরটা ক্লান্ত ক্লান্ত ভাব হয়ে গেছে। এর যুবক সন্তান, আমি বোঝানোর জন্য বলছি, আমার নবীর এমন একটা হালত, সাহাবায়ে কেরামরা কখনো নবীর কষ্ট এটা সহ্য করতে পারেন নাই।
অথচ নবীর চেয়ে অনেক বড় কিন্তু আবু বকর। কথা বলেন ঠিক নেই? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু বকর ডাক দিয়া বলো, পয়গম্বর, আপনার কষ্ট হবে এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও নবী আমার, আপনি যদি অনুমতি দেন আমি চাই আপনাকে আমি কাঁধে নিয়ে চলব। আবু বকর মায়ার নবীকে কাঁধে নিয়ে হাঁটে। কিতাবের মধ্যে আসছে রে বাবা, আবু বকর বলে আমি যখন মায়ার নবীকে কাঁধে নিলাম, আমার পায়ের নিচে যত পাথর পড়ে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক সন্তান, পাথর পর্যন্ত আমার নবীকে চিনতে পায়, কিন্তু তুমি আর আমি আমার নবীকে চিনলাম না। আজকে আমার নবীর কলিজায় আঘাত দিয়া দাড়িটা কাইটা ফেল রে যুবক সন্তান, একটু কি মনে আঘাত লাগে না? আমার নবী কতই না কষ্ট করলেন। আজকে আমার নবী এত কষ্ট করার পরেও তোমার দিলের মধ্যে আমার নবীর জায়গা হয় না। বেঈমানরা তোমার জন্য কিছুই করে না, অথচ তাদের জন্য জায়গাটা করে দিলা। কেমন করে কইরা দিলা? ওই কবর কি তোমার যাওয়া লাগবে না? আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এ কলিজার টুকরা যুবক সন্তান, আমার মায়ার নবীর মুহাব্বত তুমি অন্তরে ঢুকায় নাও। আল্লাহর নবী ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা কম হওয়াতে মায়ার নবী গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই হঠাৎ করে যায়নাবি সবাই রাগান্বিত হয়ে যায়। এক সময় সবাই আমার মায়ার নবীকে আল আমিন বলতো। কথা বলেন। কিন্তু শেষ পর্যন্ত মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দেয় ওই বেঈমানের দলেরা। আমার মায়ার নবীর এমন ভাবে তরাও হয়ে লাগলো, কিভাবে মায়ার নবীকে মক্কার জমিন থেকে বের করে দেওয়া যায় এমন চিন্তায় লিপ্ত হওয়া লাগলো। আল্লাহর নবী বড় হিকমতওয়ালা নবী ছিলেন রে বাবা। ওই সময় মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হইতো। কি হইতো বুঝেন নাই কথা? মেলার মধ্যে মানুষ কম হয় না বেশি হয়? বুঝেন নাই? আমি থাকি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আছে না 300 মিটার কাছে, এর পাশেই আমার মাদ্রাসা। আমরা নিজেরা দেখি, বুঝেন নাই? মাদ্রাসা থেকে বাইরে হইতে জেনে লাগবে আধা ঘন্টা 1 ঘন্টা আগে বাইরে। কেন জানেন? কারণ যে আল্লাহ ওই সময় মায়ার নবীর সময় প্রথম মক্কার জন্য একটা বাণিজ্য মেলা হই। ওই বাণিজ্য মেলার মধ্যে লোক সংখ্যা কম হয় না বেশি হয়? কারণ এমনি এটা হলো মেলা মানে অন্যায় কাজে লিপ্ত। ঠিক নেই? এরে বাবা, বুঝানোর জন্য বলছি রে বাবা, একটু বুঝে নেন ভালো করে। আমার মায়ার নবী হিকমতওয়ালা নবী ছিলেন রে বাবা। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সাধারণ জ্ঞানে বলবেন। এই যে মাহফিল হচ্ছে, এত সুন্দর মাহফিল, এই মাহফিলের মধ্যে আলেমদেরকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে চিন্তাটা করেন, হুজুর আমাদেরকে কথা বলবে, আমরা একসাথে সবাই বুঝা নিব, ঠিক না? যদি আপনারা আমার দাওয়াত দিয়ে এখন হুজুর আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা প্রত্যেকের ঘরে গিয়া বলেন, আমার দ্বারা সম্ভব? হ্যাঁ, আমি যদি এখন একবার বলি সবাই বুঝেন, ঠিক না? মায়ার নবী বড় হিকমতওয়ালা নবী। নবী চিন্তা করলেন হিকমত খাটায়, হায়রে বাণিজ্য মেলার দিন, কারণ নবী চেহারা দেখলে তো মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ। নবী চিন্তা করছে আমি যদি একা গিয়া সবাই এই অনেক মানুষ থাকবে, একটা দাওয়াত দেই কালেমার, তো অনেক মানুষ মুসলমান হবে। সুবহানাল্লাহ। নবী আমার এই চিন্তা, কিন্তু বেঈমানরা শুনে ফেলছে মায়ার নবী নাকি ওই বাণিজ্য মেলায় গিয়ে কালেমার দাওয়াত দিবে। ওই বেঈমানের দলেরা চক্রান্ত শুরু করে দিছে। প্রত্যেকে কয় মক্কার যেমন ওই দিন হবে, মক্কার অলিগুলিতে আমগো লোক বসায় দেবো যাতে করে মুহাম্মদের কাছে কেউ না যায়। নাউজুবিল্লাহ। কথা কি বুঝেন বাবা? কি বলে যে মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। মায়ার নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি তাকায় দেখেন, আপনি আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য এখানে পাঠালেন, কিন্তু বেঈমানরা আমাকে কালেমার দাওয়াত দিচ্ছে না। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর কাজ হলো প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছায় দেওয়ার। সুবহানাল্লাহ। নবী আমার নিশ্চিন্তায় বসে আছে, যখন মক্কার জমিনে, আরবের জমিনের মধ্যে বাণিজ্য মেলার সময় হয়ে গেল, ওই বেঈমানরা সবাই চক্রান্ত করে প্রত্যেকটা অলিগলিতে লোক বসায় দিল। কিন্তু ওই বেঈমানদের লোকেরাও অনেকে আমার মায়ার নবীকে একদিন না দেখলে তাদের অন্তর ঠান্ডা হইতো না। সুবহানাল্লাহ।
বেঈমানের দলেরা তাদের লোক বসায় দেওয়ালি করিত লোক বসাইয়া সবাই চক্রান্ত করে যারাই মুহাম্মদের কাছে যেতে চাইবে তাদের কাছে বলবা মুহাম্মদ পাগল হইছে নাউজুবিল্লাহ। তবে দেখবেন বাবা মানুষের একটা তবিয়তের অভ্যাস হলো যেই জিনিসটা বাধা দিবে ওই জিনিসটা বেশি করে, বুঝেন নাই কথা? আল্লাহর নবী সরকার দোয়া আদম নবী আমার এমন একটা আশা যে বাণিজ্য মেলায় গিয়ে সবাইকে একসাথে কালেমার দাওয়াত দিয়া দিবে, কিন্তু বেঈমানের দলেরা আমার মায়ের নবীর বিরুদ্ধে আচরণ করিয়া প্রত্যেকটা ওলি গলিত লোক বসাইয়া তাদের লোকেরা যখন আল্লাহর বান্দারা তাদের বেঈমানদের লোকেরা যখন সবাই একে একে করে মায়ার নবীর দিকে রওনা, বলে কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে যাই। বলে কেন? বলে তার চেহারা একদিন না দেখলে আমাদের অন্তর ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। কারণ আমার মায়ার নবী এমন একজন নবী যে নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল পর্যন্ত লুকায় লুকায় যায়, কথা গায় না, ঠিক নেই? আবু জাহেল একজন আরেকজন এই মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, রাত্রে বেলা লুকায় লুকায় আবু জাহেল যায়। আবু জাহেল দুজনের সাথে সাক্ষাৎ হঠাৎ করে, কি রে তুই কি? তোর কি না, কথা কয় না, কথা কার কইস না, আসেনি? ও যুবক বৃদ্ধ বাবা ভালো করে বুঝে নাও, বেঈমানের দলেরা বলে কার কাছে যাও? তার কাছে যাওয়া যাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সবাই একটাকে বলে কি কয়, এত সুন্দর একটা এত ভালো একটা মানুষ কেমন করে আবার পাগল হয়? যারা না দেখলাম কলিজা ঠান্ডা হয় না। বলে না না বড় পাগল হইছে। ওই যে বললাম মানুষের একটা তবিয়ত হলো যেই জিনিস বাধা দেয় ওই জিনিস বেশি করে। এবার হেরা বলে যদি পাগল হয় তো একটু দেখে আসি পাগলটা, বুঝলেন নাই? এক এক করে সবাই আমার মায়ার নবীকে দেখতে যায়, কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বেঈমানের দলেরা সবাই রাগান্বিত হইয়া আবু জাহেলকে ডাক দেয়, ও সর্দার, আপনি যে চক্রান্ত করছেন এটাই তো কিছুই হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্তকারীরা যতই চক্রান্ত করবে আমার আল্লাহ বলেন উত্তম পরিকল্পনাকারী, কথা বলেন। বেঈমানের দলেরা চক্রান্ত করে নবীর কাছে যেন না যায়, কিন্তু আমার আল্লাহ প্রত্যেকের অন্তরে এমন ঢুকায় দেয় সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু লাহাব উতবা সাহেব এলাকার সবাই মিলিয়ে ডাক দেয়, ও আবু জাহেল, তুমি যে চক্রান্ত করছো এটা তো কিছুই হলো না, যদি আর এমন কয়েক ঘন্টা চলে সবাই মুসলমান হয়ে যাবে। বলে সব তোমার দোষ। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, এই রে আমার লোকেরা, তোমরা কারো দোষ দেওয়ার সময় নাই, তবে এখন কিভাবে মুহাম্মদকে ঠেকানো যায় সেই চিন্তায় ব্যস্ত। মদিনার জমিনে তাওরাতের পণ্ডিত আছে, তাওরাতের পণ্ডিতের কাছে গিয়ে আমরা জানলাম, আরে বাবা দেখবেন আমার মায়ার নবী এমন একজন নবী যার কথা প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে আছে না নাই? হ্যাঁ, যার কারণে বড় বড় কত জ্ঞানী লোক আমার মায়ার নবীর ইতিহাস পড়ে পড়ে মুসলমান হয়ে যায়, ঠিক নেই? আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব দৌড়ায়া তাওরাতের পণ্ডিতের কাছে হাজির। তাওরাতের পণ্ডিতের কাছে হাজির হয়ে বলে, ও পণ্ডিত মশাই, আমাদের এলাকার মধ্যে কুরাইশ বংশের একজন সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে এক আল্লাহর দাওয়াত দেয়, তাদের এক নাকি আল্লাহ, সে নাকি শেষ নবী, এমন কালেমার দাওয়াত দেয়। তাওরাতের পণ্ডিত বুঝে যাবে যে এটার কেউ না মুহাম্মদ, কিন্তু পণ্ডিত চিন্তা করলো আমি যদি একবারে জবাব দেই তাহলে আমার উপরও তারা চড়াও হতে পারে। এই জন্য ওই তাওরাতের পণ্ডিত চিন্তা করে করে বললে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা 3টা প্রশ্ন তিনাকে গিয়া করবা, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবা সে নবী, যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে সে নবী হতে পারে নাই। দেখবেন কিছু কিছু মানুষ আছে হুজুরদেরকে জানার জন্য না ঠেকানোর জন্য কয় হুজুর কত অমুকের বাপের 14 গোষ্ঠীর নামটা কি, কথা গায়, বুঝেন নাই? কিছু কিছু লোক হুজুর করে ঠেকানোর জন্য, জানার জন্য, হুজুর ওই অমুকের বাপের নামটা কি, হুজুর তোর এই বাপের নাম লয়ে বইরেছে রে, হ্যাঁ আছে না নাই? দুপুরে কি দেখাই যে বিকালে মনে নাই, কথা গায়, এমন হয় না? আর তুই ওই 14 গোষ্ঠীর নাম দিগাই। আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব খুশি রে, আজকে মুহাম্মদ ঠেকায় না, বুঝলেন নাই? 3 প্রশ্ন,
শুই না দিছে দৌ মাঝখানে গিয়া আবু লাহাব উতবা সাহেব ছিল বহু দুষ্ট। এই আবু জাহেল নেতা মানুষ, প্রশ্ন শিখাইছো, উত্তর শিখছেন? কয় না। ও মোহাম্মদ কিন্তু বহু চালাক মানুষ, যদি আবার আমার উল্টা প্রশ্ন করে তখন কি জবাব দিব? আবার দিছে দৌ। এই তাওরাতের পণ্ডিত মশাই যাই প্রশ্ন শিখাইছেন, উত্তর তো শিখাইলেন না। উত্তর শিখাইবার দিছে কই? নবীর কাছে দৌ। দেখুন দুষ্ট কিছু লোক আছে মিষ্টি মিষ্টি কথা কয়, প্রথম কথা আছে না নাই? দুষ্ট লোকের মিষ্টি কথা গানায় বসে কাছে, কথা দিয়া কথা নেই প্রাণী মারে শেষে। আল্লাহ নবীর কাছে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব এসে বলে, ও আমার বাতিজা মুহাম্মদ, তুমি তো আমগই বাতিজা, মিষ্টি মিষ্টি কথা কয়, তুমি তো আমগই বাতিজা, তোমার সাথে আমাকে দ্বন্দ্ব হওয়ার কি দরকার? তবে বাতিজা আমরা তোমার কাছে আসছি একটা সমাধান নেওয়ার জন্য। বলে কি সমাধান? যদি তুমি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই মুসলমান হয়ে যাব। আমার নবী বড় সরল দিলওয়ালা নবী, আমার নবী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। নবী আমার ডাক দিয়া বলে, এটা আসলে কি সত্য আপনার মুসলমান হবে? বলে হ্যাঁ আমরা মুসলমান হয়ে যাব। বলে তাহলে কি প্রশ্ন একটু জানতে চাই। 1 নম্বর প্রশ্ন, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, কুল কায়নাত কে দেখছে তার নামটা কি? ওই যে কইছিলাম হুজুরের ঠেকানোর জন্য প্রশ্ন, মনে আছে নি? শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা কুল কায়নাতের মধ্যে এমন পুরা দুনিয়াটা দেখছে, এই লোকটার নামটা কি? দ্বিতীয় আরেকটা হলো আসহাবে কাহাফের মধ্যে 7 জন যুবক যেখানে অবস্থান করছে, ওই অবস্থানের সময়টা কতদিন ছিল সেটাও একটু জানতে চাই। তৃতীয় নাম্বার প্রশ্ন, রূহ বলতে কি বুঝায়? এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা সবাই মুসলমান হয়ে যাব। এবার নবী তো খুশিতে আনন্দে তারপরে আমি দিয়া দিব। আবু জাহেল তো ঠেকানোর জন্য কোন সময় দিবে সেই সময় কইয়া দাও। আল্লাহর নবী তো আল্লাহ যা বলেন তাই তো জানেন, কথা বলেন ঠিক নেই? মায়ার নবী বলেন আমার আল্লাহ যখন অর্ডার করবে জানাবে, আমি তখন বলবে না, বলে সময় দিয়া দাও। নবী আমার কিতাবের মধ্যে লেখেন 24 ঘন্টা সময় নিলেন। এখানে মতন ফাসনে কারণ ব্যাখ্যা করেন, বলে দুনিয়ার মানুষ কেউ যদি কারো কাছ থেকে ধার নাও, আজকে না কালকে দিতে পারলো একটু সময় বাড়ায় নিবা যাতে করে সময় মতো দিতে পারো। বুঝেন নাই কথা? আর আমরা যদি ধার নেই তো ওইসে গা, বুঝেন নি? হ্যাঁ আছে না না? এমন অবস্থা হইয়া যায় যে বেটা ধার দিছে হের জুতা 3-4 জোড়া শেষ, কথা কয় না? আছে না নাই? তো তোমার জন্য সুদের কারবার শুরু হয়েছে, ঠিক নেই? হাজারে কত দিব ওইটা কো আগে, বুঝেন নাই? তখন বাড়লেই টাকা, বাড়লেই কি আল্লাহ হেদায়েত দান করেন সকলে বলে আমিন। আগে নিজে, ওই যে বলছি তুই এক হাতে কস তুই খারাপ আঙ্গুল, 4 আঙ্গুল কর তুই নিজে খারাপ, কথা কন না? ঠিক নেই? এজন্য আগে নিজে ভালো হইতে হবে, ঠিক না? আল্লাহর নবী 24 ঘন্টা সময় নিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু তাকাইয়া দেখতে পায় মায়া নবী দেখে বলে কোনো ওহী আসে না, ওহী বন্ধ। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে যায়। এমন করে করে 24 ঘন্টা শেষ হয়ে যায়, ওহী আসে না, জিবরাইল আমিন আসে না। বেঈমানরা চড়াও হয়ে লাগলো নবীর উপর, মুসলমানের উপর। বলে রে মুহাম্মদ তোদের আল্লাহ তোদের ভুলে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এমন সিজদা দিত জানো কিতাবের মধ্যে পাওয়া যায়। মায়ার নবী সিজদা দিতে দিতে কপাল মোবারক কালো বানায়া ফেলত, আল্লাহর কাছে কান্না করত, দয়ার মালিক ও দয়ার আল্লাহ আপনি তাকায়া দেখেন আপনার হাবিবের অবস্থা ভালো না। মুসলমানরা কেমন যেন গৃহবন্দী হয়ে গেছে, সবাই চড়াইয়া দিছে এলাকার মধ্যে মক্কার জমিনে। যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহ ভুলে গেছে, নাউজুবিল্লাহ। এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, বড় দুষ্ট। আমার নবীর এমনি তো নবীর অন্তরটা ব্যথায় ব্যথিত, কথা বলেন। এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে কয় মুহাম্মদ তোর কাছে যে রাত্রে একটা শয়তান আসতো সে বুঝে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। মায়া নবীর কাছে মাঝে মাঝে জিবরাইল আমিন আসতো, এই জন্য ওই বেঈমান কয় তোর কাছে যে রাত্রে শয়তান আসতো মনে ভুলে গেছে। আসলে কি তা? একে একে 1 দিন 2 দিন 3 দিন নয় 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। অবস্থা ভালো না খারাপ? কথা কয়। মুসলমানরা গৃহবন্দী হয়ে যায়। বেঈমানের দলেরা চক্রান্ত শুরু করলো, ও এলাকাবাসী শোনো, আর কেউ মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না।
14 দিন গিয়া 15 দিনের মাথায় হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়, ও পয়গম্বর, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে না, আপনাকে ভুলেও না। ওই বেঈমানরা আপনার উপর মিথ্যা তুহমত দিয়ে মিথ্যা আরোপ করছে। আল্লাহর নবী কেমন যেন একটু নিষ্ঠুর হয়ে আছে। এবার মায়ার নবী মনটা ছোট করে ডাক দেয়া বলে, এরে জিবরাইল আমিন, আমার আল্লাহ যদি নাই বুইলা থাকে তাহলে এতদিন কেন ওহী বন্ধ? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবী ডাক দো, জিবরাইল আমিন, আল্লাহ তাহলে কেন এতদিন পর্যন্ত এই বন্ধ রাখলেন? এবার নবী ডাক দো, জিবরাইল, তোমার কি একটু মায়া লাগে না? আমার কথা স্মরণ হয় না? জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আমি এমন একজন ফেরেশতা, হুকুমের গোলাম, আল্লাহ যা আদেশ করে আমি তো তাই করি, কিন্তু আপনাকে একটা দিন না দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। পয়গম্বর, আপনার কাছে 14 দিন পর্যন্ত এই বন্ধ হওয়ার এক নাম্বার কারণ আপনি বেঈমানদেরকে বলছেন প্রশ্নের জবাব দিবেন, প্রশ্নের জবাব দিবেন, ঠিক বলছেন, কিন্তু ইনশাআল্লাহ বলেন না। বুঝেন নাই কথা? এজন্য নবীকে ভুল করছে, নাউজুবিল্লাহ। নবী ভুল করছে, আল্লাহ নবীর মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছে। কথা কয় না? মায়া নবীকে জিবরাইল আমিন ডাক দো, পয়গম্বর, আপনি যে বলেছেন তাদের 3টা প্রশ্নের জবাব দিবেন, ওই সময় ইনশাআল্লাহ বলেন নাই। আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, যারা কোনো কাজ করবে আগে ইনশাআল্লাহ বলতে হবে। বুঝেন তো কথা? এ বানায় কইছি, বুঝেন? আল্লাহ নবীকে দ্বিতীয়বার বলে, ও পয়গম্বর, আর একটা কারণ হলো আমার আল্লাহ যেমন দামি, তার কথাটাও তো তেমন দামি। কথা বলেন, এই কোরআনটা কত দামি, কোরআনটাকে আল্লাহ নাজিল করে পাহাড়ের উপরে যদি চাইলেন পাহাড় তা গ্রহণ করেন নাই কেন? তার বারবার সহ্য করতে পারবেন? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। মূল বিষয়টা হলো আমার আল্লাহর কোরআনের বার পাহাড় সহ্য করতে পারবে না, এজন্য আল্লাহর থেকে পাহাড় তা গ্রহণ করে নাই। ও যুবক সন্তান, আল্লাহ নবীকে জিবরাইল আমিন ডাক দেয়, ও পয়গম্বর, আপনার উপর যদি প্রত্যেকদিন অবতরণ হয় আপনার কষ্ট হবে, সহ্য করতে পারবেন না। এই জন্য আল্লাহ রেস্ট নেওয়ার জন্য আপনাকে সময় দিয়েছে। বেঈমানরা যা বলবে তাদের কথায় কান দেওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ আপনাকে ভুলে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলার নবীকে জিবরাইল আমিন আল্লাহর আয়াতগুলো বলে বলে বলে, ও পয়গম্বর, আপনার ইহকাল থেকে পরকাল উত্তম। সুবহানাল্লাহ। ও নবী আমার, এই দুনিয়ার জমিন থেকে আপনার পরকাল উত্তম, এমন ভাবে বয়ান করে বুঝাইতেছে আল্লাহর নবীকে। এদিক দিয়া খয়র মানে মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো খয়র মানে হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। কি হাউজে কাউসার? এটা কোন নদী, কোন পানি? আমনগো এলাকা সাতপুরের নদীর পানি নি? হ্যাঁ, না জমজমের পানি নি? না না, এমন পানি জানো যে একবার পান করবে তার কিয়ামত পর্যন্ত কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাউজে কাউসারের বয়ান করে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আপনি যে হাউজে কাউসারের বয়ান করেন, আপনার হাত হলো 2টা, আপনি এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে কেমন ভাবে পান করাবেন? প্রশ্ন আছে না নাই? হ্যাঁ, আছে না? আমি একটা খুতবার মধ্যে হাদিস পড়লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার উম্মতের দল, যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া আমার আল্লাহর হুকুম মতো চলবে, আমার নবীর তরিকা অনুযায়ী চলবে, আল্লাহর নবী জানায়া দেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি যখন হাসরের ময়দানে সুপারিশ করব, ওই সময় আমি আল্লাহর থেকে অর্ডার পাওয়ার পর আমি ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আমবিয়া, 1 নাম্বার আমি সমস্ত নবীদেরকে অর্ডার করে দিব, আপনারা আপনাদের উম্মতদেরকে পান করাইতে থাকেন। 2 নাম্বার হলো উলামায়ে কেরাম, উলামায়ে কেরামদেরকে ডাক দিয়া বলবে, ও উলামায়ে কেরাম, আপনাদের যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাদেরকে আপনারা পান করাইতে থাকেন। ও যুবক সন্তান, শহীদদেরকে বলা হবে, এরে কলিজার টুকরা যুবক সন্তান, মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, জানা
জানো আমি কাদেরকে পান করাবো? যারা এই দুনিয়ার জমিনে থাকিয়া দুনিয়ার বহু কষ্ট ক্লাস সহ্য করার পরেও আমি নবীর তরিকা ভুলে নাই, আমি নবীর সুন্নত ভুলে নাই। কথা বলেন আছে না নাই? আমি নবীকে সব সময় ভালোবাসতো। এরে কলিজার টুকরা যুবক সন্তান, আজকে আমার মায়ার নবীর কেমন ভাবে ভুইলা যাও? একটা বারও কি মায়ার নবীর কথা মনে হয় না? এই কলিজার টুকরা যুবক সন্তান, আমার মায়ার নবী মদিনায় শুয়ে শুয়ে এখনো কান্না করে উম্মতের জন্য। কথা বলেন, উম্মত গুনাহ করে, উম্মত নবীকে ডাকে না, উম্মত নবীর তরিকায় চলে না। আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্না করে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে মনে চায়নি? মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। এই গরিবেরই দুঃখী সালাম পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। পাখির নে ডানা থাকিলে, পাখির নে ডানা থাকিলে, যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চলবে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই পূবাল হাওয়া পশ্চিমে করে চোধাওয়া, আরবের ওই পূবাল হাওয়া
পৌঁছে দিও মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। এজন্য মদিনায় যেতে মন চাইনি, এজন্য যুবক সন্তান মায়ার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাও, নবীর মোহাব্বত নিয়া জীবনটাকে সুন্দর করে নাও। যদি মায়ার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইতে করতে চাও, তাহলে বান্দা শুনে নাও, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আজকে নবীর আদর্শ নাই, নবীর মোহাব্বত নাই। আজকে তোমার আদর্শ দেখিয়া কত মুসলমান আর অন্য ধর্মে যায়, অথচ আমার আর আপনার আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হওয়ার কথা বলেন ঠিক। ও যুবক সন্তান, ও তাৎপুরার মুসলমান, ও পর্দার আম্মা জানেরা, আর কত অন্যায় করবা না, অন্যায় করা যাবে না। তুমিও তো মা, মায়ার নবীর স্ত্রীরাও তো একজন মা। ও যুবক সন্তান, একটু কেমন করে চিন্তাটাও তুমি করলা না? আজকে কেমন করে অন্যায় করে করে জীবনটা ধ্বংস করে দিচ্ছ। নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য কতই না কষ্ট করলো। ওই মক্কার জমিনে বেদিনদের নির্যাতনে নবী আমার জমিনে থাকতে পারে নাই। এই যুবক সন্তান, একটু ভালো করে বুঝ, আজকে যদি তোমার ঘর থেকে কেউ অন্যায়ভাবে জুলুম করে তোমাকে ঘর থেকে বের করে দেয়, কষ্ট লাগবে কি লাগবে না? আমার মায়ার নবীকে ওই মক্কার জমিন থেকে বেঈমানরা বের করিয়া দেয়, মায়ার নবী ফিরে ফিরে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া বলো, বাইতুল্লাহ, আমি তোকে ছেড়ে যেতে মন চায় না, কিন্তু বেঈমানরা আমাকে এখানে থাকতে দেয় না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে আমার নবীর মুহাব্বত অন্তরে ঢুকা নাও, নবীর মুহাব্বত নিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আল্লাহর নবী বলেন, তারা কারা আমার হাউজে কাউসার আমার হাতে পান করবে? বলে একটা উদাহরণ দিলে বুঝবেন। হে যুবক সন্তান, বড় শিক্ষিত হয়ে গেল, বড় বিএ পাস এমএ পাস করে, আল্লাহর বান্দা বিসিএস ক্যাডার পাস করিয়া, আল্লাহর বান্দার কিন্তু এমন একটা হালাত, গালের মধ্যে লম্বা লম্বা দাড়ি দেখা যায়। আল্লাহর গোলাম গিয়া চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সবার সাথে তিনিও তৈরি হয়ে গেলেন। পড়ালেখা আল্লাহর বান্দার ভালো, কিন্তু চাকরির ইন্টারভিউ অর্থাৎ অ্যাপ্লাই করার পর সবকিছু ওকে হয়ে গেল, কিন্তু এখান থেকে খবর আসলো, ও যুবক সন্তান, তোমার সবকিছু আমাদের কাছে কবুল হয়ে গেছে, তবে একটা কারণে কবুল হয় না, তোমার যে গালের মধ্যে দাড়ি দেখা যায়, ওই দাড়িটা যদি তুমি পালাইতে পারো তাহলে তোমাকে আমরা ওকে করে দেব। যুবক সন্তান ডাক দিয়া বলে, আবার এমন চাকরির দরকার নাই, আমি চাই না আমার নবীর কলিজায় আঘাত দিতে। ও যুবক বৃদ্ধ বাবা, জানো তুমি যদি বাইতুল্লাহ গিয়া তওয়াফ করো, কিন্তু এমন একটা হালাত হয়ে যাবে, ওই বাইতুল্লাহ তওয়াফ করবা সওয়াব হবে, এদিক দিয়া গুনাহ তোমার হতে থাকবে। ঘুমের ঘরে ঘুমাও, ঘুমাইয়াও তোমার কাদের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ লিখতেই থাকবে ফেরেশতাদের মাধ্যমে। এজন্য যুবক সন্তান, নবীর কলিজায় আঘাত দিস না, মায়ার নবীর মুহাব্বত অন্তরে ঢুকায় নাও। আমরা তো অনেকে বলি, বাবা এই দাড়িটা রাখা সুন্নাত, বলে না না, এইটার মধ্যে হাদিসের মধ্যে তিনটা কওল আসছে, নবীজি দাড়ি রাখতে সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত। মায়ার নবী এর যুবক সন্তান ভালো করে বুঝিয়া নেও, আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহর গোলামরা ভালো করে বুঝো, এই দাড়িটা নবীজি রাখতে সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত। ও যুবক সন্তান, মায়ার নবী দাড়ি রাখতে আদেশ করেছেন, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। মায়ার নবী দাড়ি কাটতে নিষেধ করেছেন, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। অথচ তাকাইয়া দেখো যুবক সন্তান ডাক দেয়া বলে এটা তো সুন্নাত। এরে বলে যুবক সন্তান, না না, আর নবীর কলিজায় আঘাত দেওয়া যাবে
না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবীর কলিজায় আঘাত দিও না। ও কলিজার টুকরা যুবক সন্তান, আমার মায়ার নবীর যেমন তরিকা তেমন তরিকায় জীবনটা পরিচালনা করতে হবে। নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজের জীবনটাকে সুন্দর বানাতে হবে। মায়ার নবীর কেমন আদর্শ দেন। ও মায়ার নবী একদিন মায়ার নবীর কন্যা ফাতেমার ঘরে গিয়া তাকায় দেখে মায়ার নবীর কন্যা ফাতেমার দুইটা সন্তান নাম নবীর আদরের দুইটা নাতি হাসান এবং হুসাইন কেমন যেন শরীরটা শুকায় গেছে, এমন হালাতের মধ্যে ঘুমায় আছে। আল্লাহর নবী ডাক দেয়, ও ফাতেমা, মনে হয় আমার দুইটা নাতি কেমন যেন কান্না করে ঘুমাইছে। কেন কান্না করছে নবী এবার বুঝতে পারছে, ঘরে খাবার নাই, যার কারণে নবী দৌড়ায়। কারণ নবী আমার এই আদরের দুই নাতির কষ্ট নবী সহ্য করতে পারেন নাই। কারণ এই নবী কিন্তু ওই নাতিদের সাথে মজা করে করে নবী নাতিদেরকে কাঁধে নিয়ে নিয়ে কেমন যেন পিঠের উপর নিয়া গোড়ার মতো সুন্দরভাবে নবী নাতিদের সাথে কত খুনসুটি করছে। ও যুবক সন্তান, ভালো করে বুঝো নবীর আদর্শটা কেমন। আজকে তোমার আদর্শ কেমন হয়ে গেল? আল্লাহর নবী সরকারের দু আলম মায়ার নবী কেমন ভাবে আল্লাহর নবীর আদর্শটা ছিল। আল্লাহর নবী তাকায় দেখে দুই নাতির কেমন যেন পেটে খাবার নাই। নবী আমার দৌড়ে গিয়ে হাজির ওই মক্কার জমিনে। আল্লাহর নবী কেমন যেন তাকায় দেখে দুই নাতির কেন পেটের মধ্যে খাবার নাই এবং কন্যা সন্তানেরও পেটের মধ্যে খাবার নাই, যার কারণে আল্লাহর নবী দৌড়ায়, কাজের সন্ধানে দৌড়ায়। তাকায় দেখে একজন ইহুদি খাজুর বাগানের মধ্যে পানি দেয়। আল্লাহর নবী ডাক দেয়, ও ইহুদি ভাই, তোমার খাজুর বাগানে কোনো কাজের লোক লাগবে কিনা বলো। ওই আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমার খাজুর বাগানে কাজের লোক লাগবে। নবী আবার ডাক দিয়া বলে, ও ভাই, তবে কিভাবে কি আমার সাথে আগে খোলাসা করে নাও। এ বাবা, এখান থেকে একটা শিক্ষা আমাদের অর্জন করতে হবে। বাবা, অনেক সময় আমরা অনেকে রিকশায় চড়ি কি চড়ি না, চড়ি না, গাড়িতে চড়ি কি চড়ি না। একজন পরিচিত রিকশার গাড়ির মধ্যে উঠলাম, উঠার পর তার সাথে ভাড়া বললাম না, কিন্তু তার মনের মধ্যে আসা আপনি তাকে 100 টাকা দিবেন, কিন্তু আপনি 50 দিয়েছেন, মনে কষ্ট আছে কি নাই? কথা কয় না। এই জন্য নবীর সুন্নাহ হলো আগে বইলা নেওয়া, ঠিক নেই? আল্লাহর নবী ডাক দিয়া বলো, ভাই বলো তুমি আমাকে কিভাবে কাজের মধ্যে নিবে, একটু জানতে চাই। তবে আমি চাই তোমার যেই খাজুর গাছের মধ্যে পানি দেওয়া লাগবে, এই একটা পাত্রের বিনিময়ে আমাকে 2টা খাজুর দিবা। এবার সবাই রাজি হয়ে গেল। আল্লাহর নবী মিনিয়া যখন আল্লাহর নবীর পাত্রটা নিয়া ওই খাজুর বাগানে পানি দেওয়ার জন্য ওই কূপের মধ্যে যখন পাত্রটা নামায়, আল্লাহর নবী একটা করে 2টা করে 9টা পর্যন্ত পাত্র উঠাই পানি দিলেন। এবার 10টা পাত্র দেওয়ার সময় যখন পাত্রটা কূপের মধ্যে ছেড়িয়া দেয়, সাথে সাথে পাত্রটার রশিটা ছিঁড়ে ওই কূপের মধ্যে পাত্রটা চলে যায়, আর উঠানো সম্ভব হয় না। নবী আমার বহু চেষ্টার পর যখন উঠাইতে পারে নাই, এবার গিয়া দৌড়ে হাজির ইহুদির কাছে গিয়া বলে, আরে ইহুদি ভাই, বলো তুমি যে আমাকে যেই কাজের জন্য রাখলাম, আমি তো সেই কাজ করতে গেলাম, 9টা পাত্র উঠাইয়া আমি যখন 10টা পাত্র উঠাইলাম, ওই সময় কেমন যেন হঠাৎ করে রশিটা ছিঁড়িয়া ওই পাত্রটা নিচে চলে যায়, এই জন্য আমি উঠাইতে পারি না, এখন আমাকে ক্ষমা করে দাও। ইহুদি রাগান্বিত হয়ে বলে, আরে মুহাম্মদ, আমার এই পাত্রটা তারা অন্য কোনো পাত্র নাই, অতএব না আমি আর তোমাকে ছাড় দিতে পারবো না। নবী বলে, ও ভাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো, কারণ এটা হলো দুনিয়ার জমিনের মধ্যে বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবে না। এজন্য যুবক ভাইয়েরা, ওরে নেতার দলেরা ভালো করে শুনো, মানুষের হক মেরে খাওয়ার সুযোগ নাই, আল্লাহর আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, যা ইচ্ছা তাই করো, তারপরে তুমি আমার উপর দাবি রাখবা না। ইহুদিরা রাগান্বিত হইয়া মায়ার নবীর গাল মুবারকে এত আঘাত, নবীর আঘাতের কারণে নবীর গাল মুবারকে 5টা আঙ্গুলের দাগ পড়ে যায়। ভাই, তোমার হাতের মধ্যে ব্যথা পেয়েছো কিনা বলো। ওই ইহুদি কেমন যেন আশ্চর্য হয়ে যায়, নবীর উপর আঘাত করার পরও নবী কেমন যেন হাতটা বুকের মধ্যে নিয়ে টানিয়া ধরে বলে, যদি আরো লাগে আরো দাও, তারপর আমার উপর দাবি রাখবা না। নবী বলে, আমি 9টা পাত্র উঠাইলাম, 9টা পাত্রের বিনিময়ে আমাকে 18টা খাজুর দিয়া দাও। আল্লাহর নবী 18টা খাজুর নিয়ে দৌড়ায়
ঘরে গিয়া ওই আদরের দুই নাতিকে যখন খাবার দিল, কতই না খুশিতে আনন্দে আত্মহারা। কিন্তু দেখবেন কন্যা সন্তানরা বেশি বাবার ভক্ত হয়। কথা বলেন, মায়ার নবীর কন্যা তাকায় দেখে নবীর গাল মোবারক তো সুন্দর ছিল, যার কারণে মায়ার নবীর গাল মোবারক লাল টকটকে হয়ে গেছে, 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। এবার কন্যা ডাক দেও, পয়গম্বর আপনার কি হয়েছে? আপনার গালে কেন আঘাত? কে আপনাকে আঘাত করেছে একটু জানতে চাই। নবী এবার কিছুই বলেন না, কিছুই বলেন না। কন্যা ডাক দিয়া কান্না করে আর বলে, পয়গম্বর আপনি ছোটবেলায় বাবা হারাইলেন, আপনি ছোটবেলায় মাও হারায় ফেললেন, দাদাও হারাইলেন। ওই বেঈমানরা কত আঘাত আপনার উপর করেছে। নামাজ পড়তে গেলে, সিজদায় গেলে বেঈমানরা উঠার পথা নারী বুড়ি আপনার পিঠের উপর দিত। ও নবী আমার, আপনার সন্তানের জন্য, আপনার নাতিদের জন্য তুই কষ্ট করতে হবে, কারণ আমার মা আপনার জন্য কত কষ্ট করলো, সেই মাটাকে হারায় ফেললেন। কারণ মায়ার নবীর আদরের স্ত্রী এই বয়সে, অর্থাৎ নবী অনেক বড় ছিল, এমন বয়সে আল্লাহর নবীর জন্য সকাল বিকাল হেরা পর্বতের মধ্যে খাবার নিয়ে যাইত। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর আপনি আমার মাকেও হারায় ফেলেন, অর্থাৎ আত্মীয় স্বজন সব হারায় ফেললেন। ওই বেঈমানরা কত নির্যাতন আপনার উপর করলো, এখন আবার কে যেন আঘাত। আল্লাহর নবী কেমন বলে বলে কান্না করে কন্যা, কিন্তু নবী আবার কিছুই বলেন না। হঠাৎ করে তাকাইয়া দেখতে পাই যে ইহুদি মায়ার নবীর গাল মুবারকে আঘাত করেছে, সেই ইহুদি দৌড়ায় আসিয়া নবীকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পয়গম্বর, তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। আল্লাহর নবীর এমন ব্যবহার দেখিয়া ওই বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে যায়। আজকে যুবক সন্তান, তোমার আদর্শ তো এমন না, তোমার জবান দ্বারা তো অন্য মুসলমানকে গালি দাও, অথচ গালি দেওয়া হলো ফাসিকি গুনাহ। সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ও উম্মতের দল শুনিয়া নাও, ভালো করে বুঝে নাও, দুনিয়ার জমিনে ভালো করে বুঝে নাও, তোমরা একটু শোনো, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর কেউ যদি, অর্থাৎ মুসলমানের জিহাদের ঘোষণা দেওয়া হলো কুফরি। এই জন্য যুবক সন্তান, বৃদ্ধ বাবা ভালো করে বুঝে নাও, জবানটাকে হেফাজত করতে হবে, এই জবানটাকে নবীর তরিকা আমাদের পরিচালনা করতে হবে। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না, আমার আল্লাহর আযাব বড় কিন্তু ভয়ঙ্কর। এজন্য যুবক সন্তান নামাজ ছাড়া যাবেনি। কথা কয় না, নামাজ ছাড়বেন? 2 ঘন্টা সময় কি আলোচনা কালাম সম্ভব? এগুলো বুঝেন নাই কেন? আগেই তো বললাম আমি। কলিজার টুকরা যুবক সন্তান, হ্যাঁ আয়সা বলছি আমি 2 ঘন্টা আলোচনা করব। এর কলিজার টুকরা যুবক সন্তান, ভালো করে শুনে নাও, আল্লাহর আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই। এজন্য যুবক সন্তান নামাজ ছাড়া যাবে না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। বেনামাজি হইয়া যদি কবরে যাও, তাহলে আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও উম্মতের দল, যারা গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাবে, তাদের জন্য কবরটা কেমন যেন জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যারা নেক আমল নিয়ে নামাজি হইয়া নবীর তরিকা মতো, নবীর মুহাব্বত নিয়ে জীবনটাকে পরিচালনা করিয়া তারপর কবরে যায়, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি গুনাহগার বেঈমান হইয়া, নাফরমান হইয়া, বেনামাজি হইয়া ওই কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। ওই সময় শুধু বলবা, হা হা লা আদরি, হায় রে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে আযাবের ফেরেশতারা ডাক দিয়া কেমন যেন বলবে, এরে জাহান্নামী, জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামীকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। ওই কবরে রাখার পর কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ এত ভয়ঙ্কর, জানো ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে কত রকমের অন্যায় করে করে জীবনটা ধ্বংস করলা, মায়ের সাথে কত রকমের অন্যায় করলা, বাবার সাথে কত রকমের অন্যায় করলা,
আল্লাহ এই মা বাবার বদদুয়া দিলে তুমি জাহান্নাম ছাড়া উপায় হবে না। এই জন্য সময় আছে মা বাবার খেদমত করে নাও, জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে নাও। এখন তো শাবান মাস তোর সামনেই তো রমজান মাস আসতেছে রে বাবা, এই জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নিয়ে জীবনটাকে সুন্দর বানায় নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, কারণ আযাব আমি আর আপনি কেউ সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন হয়ে যাবে। হে যুবক সন্তান, তারপরেও তো দুনিয়ার আগুন সহ্য করতে পারি নাই। ওই দুনিয়ার আগুন সহ্য করা এক সেকেন্ডেরও ক্ষমতা হয় না। তাকাইয়ে কি দেখো না, গত কয়েক মাস আগে ঢাকা উত্তরার্থে মাইলস্টোন স্কুলের মধ্যে কত সন্তান জ্বলে পড়ে সারকারা হয়ে গেল। মা কান্না করে, ও দয়ার মালিক আমার সন্তান নাই। কেউ কান্না করে আমার ভাই নাই, কেউ কান্না করে আমার বোন নাই। মা সন্তানকে বের করতে গিয়া মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবা সন্তানকে বের করতে গিয়া বাবাও ধরে পড়ে যায়। কত স্কুলের শিক্ষক শিক্ষিকা বাচ্চাদেরকে বের করতে গিয়া তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক সন্তান, ও পর্দার আম্মা জানেরা, একটু চিন্তা করো, তাকাইয়া দেখো, ওই আযাব সহ্য করতে আমরা পারবো না। দুনিয়ার আগুন লাগা মাত্র কেমন যেন জাহান্নামের আগুনে সহ্য করবো কেমনে, কারণ দুনিয়ার আগুন তো আমাদের সহ্য হয় না, সব জ্বলা পুড়া যায়। এজন্য যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায় দেন, এর ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে অন্যায় করে করে জীবনটা ধ্বংস করা যাবে না। জীবনটা ধ্বংস করলে আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। এই জন্য যুবক সন্তান এখন থেকে তওবা করো। জীবনে কত অন্যায় করেছো, নামাজ ছেড়ে দিয়া নেশার গুনাহ করিয়া কত অন্যায় করলা। আর নেশা করা যাবে না, আর বেপরদায় চলা যাবে না। আমার মা বোনেরা বেপরদায় চলে চলে জীবনটা ধ্বংস করছে। জীবনে অন্যায় করা যাবে না, বেপরদায় চলে চলে জাহান্নাম কামাই করা যাবে না। কারণ মায়া নবী যখন ওই যে মেরাজের রাতে আল্লাহর সাথে মোলাকাত করতে গেলেন, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করালেন। জাহান্নামে যাওয়ার পর অধিকাংশ নারীর দলকে আমার নবী জাহান্নামে দেখলেন, তাদেরকে বড় ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলে কেন দিলেন? তার বেপরদায় চলার কারণে, জবানকে হেফাজত করতে পারে নাই, অন্যের সাথে অন্যায় কাজে লিপ্ত হয়ে যেত। এই জন্য আমার আল্লাহ তাদের কেমন আযাব দিতেন। এই জন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন, আর জীবনে অন্যায় করব না। মা বাবার খেদমত করে করে জীবনটা সুন্দর করে নাও। ও যুবক সন্তান, ওই কবরে রাখার পর 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করবে, ওই সাপের আঘাতে 70 গজ নিচে চলে যাইবা। ওই সাপ একবার দংশন করবে, 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপের এত বিষ মারাত্মক অবস্থা, যদি কখনো দুনিয়ার জমিনে শ্বাস পালাইতো তাহলে কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। ও যুবক সন্তান, বৃদ্ধ বাবা, এই জন্য সময় আছে, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না, আমার আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, আমার মালিকের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্নের জবাব না দিতে পারলে আযাব আপনার আমার শুরু হয়ে যাবে। জাহান্নামের সৌরং রাস্তা থেকে জাহান্নামের তাপ শুরু হয়ে যাবে। ওই জাহান্নামের তাপের কারণে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। পানির পিপাসায় কাতর আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। পানির পিপাসায় কাতর হয়ে যাবে। রে বাবা, হাদিসের মধ্যে আসছে, ওই সময় এত পিপাসা লাগবে, মনে হয় যেন পুরো দুনিয়াটাকে সমুদ্র বানায় তার সামনে দেওয়া বলে, পানি শেষ হয়ে যাবে, তারপরও তার মনে হয় পিপাসা মিটবে না, এমন কঠিন হালাত হয়ে যাবে। হে যুবক, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আজ কেন নামাজ ছেড়ে ছেড়ে জীবনটা ধ্বংস করে দিচ্ছ? পানির পিপাসায় কাতর হইয়া আল্লাহকে ডাকবে, ও আল্লাহ একটু পানি দাও না। তারপর আল্লাহ আমাকে ওই আযাবের ফেরেশতা দিয়া রক্তপুল পানি ঘামগুলোকে আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই বেনামাজি নাফরমানকে, আমার মাওলার নাফরমানকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামী ওই আগুনের পাত্রটা হাতে দেওয়ার পর
হাতের মধ্যে যত গোশত গুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। যুবক সন্তান হাতের মধ্যে গোশত নাই, হাড্ডিগুলো দেখা যাবে। আল্লাহকে ডাকবে, ও আল্লাহ আর তো সহ্য হয় না, একটু পানি চাইলাম আল্লাহ পানিও পাইলাম না। এ কলিজার টুকরা যুবক সন্তান তারপর আল্লাহকে আবারও ডাকতে থাকবে, আমার আল্লাহ তোমার ডাকে একটু সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুজ পানি গামগুলোকে চেহারার সামনে না হবে, চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো খসে খসে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আবার আমার আল্লাহকে ডাকবা, ও আল্লাহ একটু পানি দাও, ও আল্লাহ একটু পানি দাও। তারপর আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। এমন ভাবে ডাকতে ডাকতে হাজার হাজার বছর পার হয়ে যাবে। পানির পিপাসায় কাতর হইয়া আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না। নিরুপায় হইয়া এই রক্তবুজ পানি গামগুলোকে একত্রিত করিয়া যখন মুখের মধ্যে দেওয়া হবে, ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন কঠিন হালাত হয়ে যাবে। এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের 12টা মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপর সূর্যের আলো সহ্য হয় না। আমার আল্লাহ কঠিন হাসরের ময়দানে এক হাত বাঁধা তো পরে নিয়া ওই সূর্যটাকে বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে কেমন যেন জমিটা তামা তামা হয়ে যাবে, হাসরের ময়দান তামা তামা হয়ে যাবে। এমন কঠিন হালত, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক সন্তান, গুনাহগার বেঈমানদের মাথার মগজগুলো সূর্যের তাপে টাস 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 করে পেটে যাবে। এমন কঠিন হালাত হয়ে যাবে। আজকে সন্তানদের জন্য কত রকম অন্যায় করো, আজকে সন্তানদের জন্য স্ত্রীদের জন্য কত রকম অন্যায় করো। ওই কঠিন হাসরের ময়দানে একজন সন্তান মা বাবার পরিচয় দিবেন একটা নেকের জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার উম্মতের দল শুনে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, এর সন্তানের দল ওই মা বাবার দল শুনে নাও। মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, আত্মীয় স্বজনরা কেউ কারো পরিচয় দিবে না। বলে কেন? একজন আরেকজনকে নেক দিয়া দেওয়ার ভয়ে পরিচয় দিবে না। এই জন্য সাবধান হয়ে যাও, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। সূর্যের তাপ আমাদের কারো সহ্য হবে না, আল্লাহর আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। সূর্যের তাপে মাথার মগজগুলো টাস 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 করে বেঁধে থাকবে। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়া লিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। আল্লাহ তাআলা বলে কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। কেন করবা জানো? এই কান্নার অনেক দাম, এই কান্নার অনেক দাম। আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এদিক দিয়ে কেমন যেন আল্লাহ তাআলার জাহান্নাম বিকট আওয়াজ দিবে, হাল মিন মাজিদ। ওই জাহান্নাম বিকট আওয়াজ দিয়া বলবে, ও আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ বলবে, এ জাহান্নাম ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, আগে বিচারের কাজটা সেরে ফেলি, তারপর তোকে খাবার দিব। তারপর জাহান্নামের বিকট আওয়াজে কেমন যেন পুরা জাহান্নামের ময়দানটা থরথর, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন কঠিন হালাত হয়ে যাবে। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া, কেউ কেউ বলে এক একান্তার মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। ওই জাহান্নামকে পিছনের দিকে টানা ধরবে, তারপরে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামের বিকট আওয়াজ, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যায়। এ কলিজার টুকরা যুবক সন্তান, পুরা হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ, এমন একটা হালাত হয়ে যাবে, আমার মালিক, আমার আল্লাহ ওই সময় কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দিবে। জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়াবে, জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়াইয়া আবার আল্লাহ তাআলা জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়াবে। ওই ফেরেশতারা ডাক দিবে, ও মালিক,
এটা আবার কি পানি দিলা? কোন নদীর পানি না, কোন জমজমের পানি না, কোন সাগরের পানি। কারণ 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ধরে রাখতে পারলা না। এখন কেন ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়? আল্লাহ বলবে, রে ফেরেশতাদের দল, এগুলা কোন নদীর পানিও না, জমজমের পানিও না। আমার কিছু গুনাহগার গোলামরা গুনার আসামি হইয়া যখন আমি আল্লাহর কাছে কান্না করছে, আমি আল্লাহ ওই পানিগুলাকে বিথা দেই না। আমি আল্লাহ ওই পানিগুলাকে জমা রাখিয়া আমি যখন এই জাহান্নামের গায়ে সিটা দিলাম, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য বাবা, আজকে থেকে তওবা করো, আর জীবনে অন্যায় করা যাবে না। যাবে? আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আর জীবনে দাড়িটা কাটিয়ে আমার নবীর কলিজায় আঘাত দিব না। যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, ও আল্লাহ কবুল করে নেও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ।